অনেক সুন্দর হয়েছে সবকিছু। বড় ছেলের না উধর উপরে নিস না হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যাচ্ছি স্পেশাল একটা দাওয়াতে, তো খুবই এক্সাইটেড। সবাই মিলে যাব। আর খুব সুন্দর একটা শাড়ি পরেছে। আমার সাথে আছে সাফা। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না সাফা? তোমার পছন্দ হয়েছে মেকআপ? সাফার মাম্মি হচ্ছে সাফার চুলটা আশ্রয় দিচ্ছে, তাই না? আজকে শাড়ির সাথে সব ম্যাচ হয়ে গেছে। আজকে শাড়ির সাথে সব ম্যাচ হয়ে গেছে। তুমি এখন বাংলাদেশে হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে সবকিছু। আজকে আমরা চলে আসছি আমার এক আন্টির বাসায়। আর ওইখানে যাওয়ার পর অনেকগুলো আন্টি পেয়ে যাই। তারপরে ভাবিরা সবাই এত বেশি গুণের, সবাই মাশাআল্লাহ এত এত আয়োজন করছে আমাদেরকে ঘিরে। আমরা আসলে কি বলবো, আমি বলতেছিলাম যে আমি অনেক লাকি, সবার সাথে দেখা হয়েছে। আর আমাদের জন্য এত বড় অ্যারেঞ্জমেন্ট, তো পুরো ফ্যামিলি গেট টুগেদার হয়েছে। আর ওদের মানে পুরো এরিয়া জুড়েই ওদের মানে এক এক জায়গায় এক একজনের বাসা, আর সবার সাথে সবার এত বেশি মিল। ওদের বন্ডিংস দেখে মানে পুরাই অবাক হয়ে গেছি। সচরাচর এখনের যুগে এত সুন্দর পরিবার বা এত সুন্দর মনের মানুষগুলো দেখা যায় না। তো ওইখানে যাওয়ার পরে অনেক কিছু দেখলাম আর শিখলামও বটে। আর এখানে অনেক টাইপের ব্রাহ্মণবাড়িয়ার পিঠা, তারপর বোয়া ভাত থেকে ধরে সব কিছু ছিল। তো আসলে আমার তো দাঁত ব্যথায় আমি অস্থির ছিলাম, যেহেতু আমার দাঁত ফেলে গেছি, সকালে দাঁত ফেলছি। আর বিকালে এই প্রোগ্রামটা আমাদের যেহেতু হাতে সময়ও নাই, তো আমাদের এইটাই হয়তো বা লাস্ট ঘোরাঘুরি বা লাস্ট বলতে পারেন একটা গেট টুগেদার ওই রকম। আর আমাদের হাতে সময় নেই, খুব শীঘ্রই চলে যাচ্ছি আমরা। আর সবাই মিলে আমি বলতেছি যে আমি অসুস্থ, সমস্যা নেই, বাট আমি যে সবার মাঝে আসতে পারছি এইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, ভালো লাগা কাজ করতেছিল। পরে আন্টি পুরা বাসা ঘুরাই ঘুরাই দেখাতেছিল। ওনার যে ভাসুর দেবর প্রায় 12 জন ছিল, তো সবারই এই পুকুরটার চারপাশ ঘিরেই ওনাদের সব কিছু। তো এত ভালো লাগতেছিল, এত সুন্দর পরিবেশটা, মনে হতেছিল যে কোথাও কোনো একটা সুন্দর মানে কটেজ টাইপ আছে না, যখন আমরা হলিডে প্লেসগুলোতে যাই তখন এরকম থাকে আর কি। তো ওইটাই মনে হচ্ছিল। তো সব বাসে যাইতেছিলাম, সবার সাথে দেখা হচ্ছিল। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, ওরা যখন ছোটোখাটো কোনো প্রোগ্রাম করে সবাই নাকি একত্রিত হয়ে যায়। আর এখানে কিন্তু সবার আইটেম ছিল, মানে সব ভাবিরাই নিয়ে আসছে, সব চাচিরা নিয়ে আসছে একটা দুইটা করে ডিশ। তো মানে তার জন্য সবার জন্যই কিন্তু ইজি হয়ে যায়। আমরা স্পেশালি যখন ইউকেতে কোনো সামার প্রোগ্রাম করি বা কিছু করি, তখন কিন্তু আমরাও এটা ফলো করি, 1 ডিশ বা 2 ডিশ পার্টিগুলো, তখন কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো সবাই প্লেট নিয়ে যার যেটা পছন্দ নিচ্ছিল। প্রত্যেকটা খাবার এত মজা হয়েছিল, চিতই পিঠা, ভর্তা, তারপর বিভিন্ন রকমের পিঠা ছিল। তো সবগুলা খাবার অনেক মজা ছিল। তো সবগুলো তো খাওয়া সম্ভব না, যেগুলো নরম ছিল আমি ওইগুলো একটু একটু ট্রাই করতেছিলাম। তারপরে হচ্ছে বিফ সমোচা, তারপর চিতই পিঠা দিয়ে ভর্তা, তারপরে জর্দা, মানে মোটামুটি সবগুলো অনেক মজা ছিল। আর আমার সাথে সাফামণি ছিল, সাফামণি সে চাচুমণির সাথে ঘুরতে যাবে। তো আমরা ওই দিন যেই জায়গায় ঘুরতে গেলাম সাফাকে কিন্তু সাথে সাথে নিয়ে গেছি। তো
প্রত্যেকটা মানুষ মানে এত বেশি ফ্রেন্ডলি, এত বেশি মানে ওদের মধ্যে স্ট্রং, আমি বলবো ওদের বন্ডিংসটা মাশাআল্লাহ অনেক বেশি স্ট্রং। তো এখন খাওয়া দাওয়া শেষ, আমরা বাইরে বসে আছি, বলতেছিল চা খাবো, তো চা নিয়ে আসবে, তো চায়ের আড্ডা হবে এখন। জি ঠিক আছে। मिष्टी आना है খেয়াল করছে আমার মনে বেশি ভালোবাসে, এর জন্য আমার সাথে একটু বেশি আমি তাই মনে হচ্ছে না। সবাই আড্ডা চলতেছে, চা আড্ডা। মানে পুলিশ নাই, পুলিশে তো দেখে আসছে। ওইখানের প্রোগ্রাম শেষ করে আমরা চলে আসছি আমার আরেক আন্টির বাসায় দেখা করার জন্য। ওইখানেও মানে অনেকক্ষণ থাকবো। আসলে অনেক দিন পর দেশে আসলে দেখা যায় মানে সবার বাসায় দেখা করতে এত ভালো লাগে, কারণ অনেক দিন পর নিজের আপন মানুষগুলোকে দেখবো, এটা যেমন একটা ভালো লাগা কাজ করে, ঠিক তেমনি ওদেরকে দেখার মধ্যেও কিন্তু অন্যরকম একটা শান্তি আছে। তো সবাই মিলে চলে আসছি আমার আরেকটা আন্টির বাসায়। তারপর নুহাসরাও জয়েন করবে, ওরা অবশ্য আমরা কিন্তু ওনাদের জানা আসিনি। তারপরে ভাবি, তারপর আমার বোন এত কিছু করছে অনেক অল্প টাইমের মধ্যে, আর প্রত্যেকটা খাবার এত মজা ছিল, মানে ওই দিন শুধু আমরা খাওয়ার উপরেই ছিলাম। তো দেখা গেছে মানে বাংলাদেশে যখন আসি তখন মানে পুরো মোটা হয়ে যায় আরও বেশি, কারণ খাইতে খাইতে, আর সবার বাসায় গেলেই তো খাওয়া লাগে। তো আমি খুব মজা করে খেতেছিলাম। আবার আমার ওই দিনই দাঁত ফেলছে, আমি বলতেছিলাম যে ওই দিনই বেশি খাওয়া দাওয়া পড়ছে, তো টুকটাক ট্রাই করতেছিলাম, কারণ দাঁতের জন্য আমি ওইভাবে খাইতে পারতেছি না। আর অনেকে জিজ্ঞেস করতেছিলেন আমি কেন দাঁত ফেলতেছি, আমার আসলে আক্কাল দাঁত গোলাই ফেলা হচ্ছে, অন্য দাঁত না। তো এটা আক্কাল দাঁতটা অনেক ব্যথা করে, তার জন্য আর কি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।